গত এক মাসে 3 জন শিফা নামের আপুর মেহেদি ইভেন্ট কভার করলাম। এটা আরেকজন শিফা আপু। এই প্রথম আমি এত দ্রুত ভিডিও এডিট করে আপলোড করে দিলাম। আপুর ইভেন্টের অনেকগুলো ইন্টারেস্টিং ক্লিপ নিয়েছি, দেখতে হলে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে। এই তো সকাল সকাল ফ্রেশ মেহেদিগুলো বানিয়ে নিচ্ছিলাম। আমি সবসময় চেষ্টা করি ব্রাইডাল বুকিং গুলোতে ফ্রেশ মেহেদি বানিয়ে নিতে, এতে মেহেদির রংটাও সুন্দর আসে আর আপুরাও স্যাটিসফাইড হয়। যেহেতু ব্রাইডালের সাথে আরো কয়েকটা সেমি ব্রাইডাল আর নন ব্রাইডাল কাজ ছিল, এজন্য সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম। লোকেশনে পৌঁছানোর পর প্রথমেই আমরা আপুর ফ্রেন্ডদের হাতে নন ব্রাইডাল কাজগুলো শুরু করি। আপুদের প্যাকেজ ছিল সিম্পল মান্ডালা উইথ 5 ফিঙ্গার। পাশে আমার কোয়ার্টিস্ট আর একজন ফ্রেন্ডের হাতে মান্ডালা করছিল। যেহেতু সবসময় ব্রাইডাল মেহেদি আমি নিজে সম্পন্ন করি, এজন্য দেরি না করে শিফা আপুর হাতে কাজ শুরু করে দিই। শিফা আপু মাশাআল্লাহ অনেক কিউট অ্যান্ড অনেক সুইট একজন পার্সন। আমার তো মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে আপুকে। আপু আমাদের 3/4 লেন্থ গর্জিয়াস ব্রাইডাল প্যাকেজটি নিয়েছিল, আমি সেভাবেই কাজটা করেছিলাম। দেখতেই পাচ্ছেন কেমন লাগছে। এই যে এটা হচ্ছে আমাদের শিফা আপু। আপুর নিচের দিকটা কমপ্লিট করে লাঞ্চ করেই আমরা ছাদে চলে যাই, যে দেখলাম বেশ সুন্দর করে ডেকোরেশন করেছে আপুরা। ছাদে যাওয়ার পরে ঝকঝকা আলোতে আপুর হাতের এন্ড আপুর কয়েকটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এখানে আপুর হাত এন্ড আপুকে আরো বেশি কিউট লাগছিল। এই যে এটা আপুর ফুপুর হাত। ফুপু হাত ভরা ডিজাইন একটু বেশি পছন্দ করে, এই জন্য ফুপুকে সুন্দর করে সেমি ব্রাইডাল ডিজাইন করে দিয়েছিলাম। এর মাঝেও আমি কয়েকটা কাজ করেছিলাম, তবে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আপু তার ফ্রেন্ডস এন্ড কাজিনদের সাথে কিছু রিলস ভিডিও ক্লিপ নিচ্ছিল, আর আমি এপাশে মেহেদি পড়াচ্ছিলাম। এটা হচ্ছে সাথী, শি ইজ সো কিউট মাশাআল্লাহ। ওর সাথে প্রথম পরিচয় হওয়া সত্ত্বেও ইভেন্টের সব থেকে বেশি গল্প করেছিলাম ওর সাথে। আর এই যে এইদিকে শুরু হয়ে গেছে বাজি ফোটানো। আমি এগুলোরও কয়েকটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। পরে ভাইয়ারা বললো যে ওরা কিছু ফটোগ্রাফি করবে। আমিও সেই সকাল 11:30 থেকে মেহেদি পড়াচ্ছিলাম। আমারও একটু রেস্টের প্রয়োজন ছিল, যাই হোক একটু রেস্ট নিয়ে নিলাম আর কি, হাঁটাহাঁটি করে নিলাম। যেহেতু আমার কোয়ার্টিস্ট সন্ধ্যার আগে চলে গেছে, আমি কখনোই আমার কোয়ার্টিস্টদেরকে সন্ধ্যার পরে অ্যালাউ করি না। সন্ধ্যার আগে আমি তাদেরকে বাসায় পাঠাই দিই। এই কাজ করতে হলে আসলে নিজেরও একটা রেসপন্সিবিলিটি থাকে। যাই হোক দেখলাম তারা পুরো এলাকাটাই সাজিয়ে ফেলেছে। দিনের বেলা যখন এসেছিলাম তখন তো আসলে এত লাইটিং দেখি নাই। শেষে আপুর ভিডিও শুট শেষ হওয়ার পরে উপরে যেহেতু ঠান্ডা পড়ছিল, এজন্য আমরা সবাই মিলে নিচে চলে যাই। নিচে যাওয়ার পরে মনে হলো যে আপুর মেহেদি ইভেন্টের কেকটাই কাটা হয়নি। কেক খেয়ে আপুর হাতের উপরের সাইডের ডিজাইনটা কমপ্লিট করে দিই। আপুর হাতের ডিজাইন শেষ করার পরে এই যে সাথীর উপরের সাইডের ডিজাইনটাও কমপ্লিট করি। তারপরে আপু নিচে চলে আসে আমাকে আগায় দিতে। ওই দিন আপুর কাজিনরা সবাই একসাথে আমাকে বাড়িতে রাখতে গেছিল। আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।